আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে দেখাবো সজনে ডাঁটা এবং আলু দিয়ে অনেক বেশি মজাদার স্বাদের পাবদা মাছের একটি রেসিপি। তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি পাবদা মাছগুলোকে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাখিয়ে রেখে গরম তেলে একে একে মাছগুলোকে দিয়ে কিছুটা সময় নিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। তবে আপনারা যদি চান না ভেজে রান্না করবেন, সেই ক্ষেত্রে না ভেজে রান্না করতে পারেন। তবে ভেজে রান্না করলে এর টেস্টটা অনেক বেশি মজার হয়। এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। পেস্টটা তৈরি করার জন্য এখানে নিয়েছি শুকনো মরিচ, পেঁয়াজ, জিরা, রসুন, আদা বাটা, তার সঙ্গে নিয়েছি হলুদের গুঁড়া আর নিয়েছি লবণ। এগুলো দিয়ে তার সঙ্গে পানি এবং মরিচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন গরম তেলে দিয়ে দিব। গরম তেলে দিয়ে নাড়াচাড়া করে কিছুটা সময় নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। কিছুটা সময় ভালো করে ভেজে নিয়ে এই মশলাগুলোকে কিছুটা সময় নিয়ে কষিয়ে নিতে হবে। তবে মনে রাখবেন এই মশলাটাকে একটু বেশি সময় ধরে কষিয়ে নেবেন, কারণ মশলাটাকে একটু বেশি সময় ধরে কষিয়ে নিলে এর টেস্ট অনেক বেশি মজার হয়। এখানে অল্প একটু তেজপাতা দিয়ে দিলাম। এই মশলাগুলোর পরিমাণটা কিন্তু নির্দিষ্ট পরিমাণের হতে হয়, বেশি দিলে এটা মোটেও ভালো লাগবে না। এদিকে আমি নিয়েছি সজনে ডাঁটা, আলু এবং টমেটো। ভালো করে কিছুটা সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেবেন। ভালো করে কিছুটা সময় নিয়ে মশলাগুলোকে কষিয়ে নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি আলু। আলু এবং এই সজনে ডাঁটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব এবং এই সজনে ডাঁটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুটা সময় নিয়ে ভালো করে কষিয়ে নেবেন। এই রান্নার ক্ষেত্রে কিন্তু কষানোর উপর টেস্ট অনেকাংশেই নির্ভর করে। কিছুটা সময় কষিয়ে নিয়ে এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি অল্প অল্প পানি দিয়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব এবং আবার ভালো করে আমি কষিয়ে নিব। কিছুটা সময় ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে চামচের সাহায্যে আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবং এইভাবে কিছুটা সময় নিয়ে আমি আবার ভালো করে কষিয়ে নিব। যারা আমার চ্যানেলে নতুন, আপনাদের কাছে যদি আজকের এই রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। এই পর্যায়ে আমি কিন্তু দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু প্রায় মাখো মাখো হয়ে আসছে এবং ভালো করে আমি সজনে ডাঁটা এবং আলুগুলোকে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। ঝোলের পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে কিছুটা সময়ের জন্য ঢেকে নেব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় রান্না করে নিয়ে কিছুক্ষণ পর ঢাকনা তুলে চামচের সাহায্যে নাড়াচাড়া করে দিয়ে আগে থেকে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে আবার নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এইভাবে করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবং আবার এইভাবে করে কিছুটা সময় রান্না করে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছে আগে থেকে টেলে রাখা জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা আমি তাওয়ায় টেলে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পাবদা মাছ। মাছগুলো দিয়ে চামচের সাহায্যে কিছুটা সময় নিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং আবার ভালো করে রান্না করে নিতে হবে। যারা রান্নার ক্ষেত্রে একেবারেই নতুন তারাও কিন্তু চাইলে আজকের এই রেসিপিটি দেখে খুব সহজে সজনে ডাঁটার এই রেসিপিটি তৈরি করতে পারেন। এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। পাশাপাশি এই রেসিপিটি যাকে খাবেন সেই কিন্তু অনেক বেশি প্রশংসা করবে। তো এইভাবে করে আবার কিছুটা সময় নিয়ে আমি রান্না করে নিব। এইভাবে করে কিছুটা সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবার রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিবেন এবং মাঝে মাঝে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। এইভাবে করে রান্না করে নিতে হবে। রান্নাটা প্রায় শেষের পর্যায়ে আর কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছেন আজকের এই রেসিপিটি তৈরি হয়ে গেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ট্রাই করলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লেগেছে। আশা করব আপনাদের কাছে এই রেসিপিটি ভীষণ ভালো লাগবে। নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হচ্ছি। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।